हेलो फ्रेंड वेलकम बैक टू आर के रान्नाघर। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস। তো চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল 500 গ্রাম, নিয়েছি এখানে কাজু কিশমিশ, আর নিয়েছি চিনি গুঁড়ো, আর নিয়েছি এখানে বিনস, নিয়েছি গাজর, ক্যাপসিকাম, নিয়েছি নুন, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা। এখন একটি বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তাতে এখন কিশমিশ এবং কাজু এই দুটো কিন্তু আমি ভিজিয়ে রাখবো। চলে যাচ্ছি পরের স্টেপে। এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। তিনবার চারবার করে আমি চালগুলো ভালো করে ধুয়ে ফিরে আসছি। চালটা আমার ধোয়া হয়ে গেছে, আর গ্যাসের উপর আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। এখন চালটা আমার সবটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভিনিগার। এখানে আমি ব্যবহার করছি ভিনিগার, আপনারা চাইলে কিন্তু পাতিলেবুও ব্যবহার করতে পারেন। 2 চামচে ভিনিগার দিচ্ছি, কারণ ভাতটা যাতে খুব সুন্দর সাদা হয় সেই কারণে। আর দিচ্ছি সামান্য একটু নুন। এখন ভাতটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আর এই ভাতটা সেদ্ধ হবে কিন্তু 100 ভাগের মধ্যে 80 ভাগ, তাহলে কিন্তু ঝরঝরে একদম হবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করব না। এখন জলটা ঝরিয়ে নেব। কিন্তু জল ঝরানো হয়ে গেছে, চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। একটু ঘি দিলে পরে সেন্টটা খুব ভালো আসে। আপনারা যদি না চান তো স্কিপ করে যাবেন, সাদা তেলে করলেও অসুবিধা নেই। এখন দিয়ে দেবো গাজর। গাজরগুলো ঠিক আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর, ভেজে নেবো ভালো করে। দিয়ে দেবো বিনস। বিনসগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। গাজরগুলোর সমেত কিন্তু বিনসগুলো আমি ভেজে নেবো একসঙ্গে। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ভেজে নেবো আবারও। ক্যাপসিকাম দিয়ে কিন্তু বিশেষ ভাজা যাবে না, কারণ ক্যাপসিকাম কিন্তু খুবই নরম জিনিস। আমি মিনিট খানেক ভেজে নিয়েই তুলে নেব। ভেজে রাখা সবজিগুলো এখন তুলে নেব আমি। একই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি, দিচ্ছি ছোট এলাচ। ছোট এলাচটা আমি থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ, ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরই সাথে দিয়ে দেবো ঝরিয়ে রাখা ভাতটা। জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। একই সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে দেবো। দিয়ে দেবো সামান্য নুন,
দিচ্ছি চিনি গুঁড়ো। এখানে আমি চিনি গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, কিন্তু গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি মিশিয়ে হবে। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করুন, অনেক অনেক শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার।